ঠিক দেখতে লাগছে আমাকে? একেবারে দারুণ। দ্রোণ তোমাকে দেখে একেবারে মুগ্ধ হয়ে যাবে, চোখ সরাতেই পারবে না। আমি বলছি তোমায়, আজকে ওই গানের আসরে তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। থাক 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 থাক। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আজকে গান গেয়ে সবার মন জয় করে নিতে পারি, আর চিরকালের মতন যেন দ্রোণের মনও আমার দিকে ঘুরিয়ে আনতে পারি। আমার আশীর্বাদ রইল। আমি বলছি, আজ তোমার গান এমন হবে যে দ্রোণ আর কোনোদিন চিনির গানের কথা মনেও আনবে না। ও, আরেকটা জিনিসটা মাথায় রাখতে হবে ঠাম্মি, আমি বারবার ভুলে যাচ্ছি। অসিতের সঙ্গে একটা প্রশ্ন করতে হবে। কি কথা? ও দিদি ভাই, তুমি কিন্তু সিনেমার গান গাইবার জন্য ওর কাছে একদম বায়না করবে না, সেটা এই বাড়ির জন্য সম্মানহানি হবে। উনি যদি নিজে থেকে বলেন তাহলে। না না ঠাম্মি, সেই বিষয়ে নয়। আজকে মনে করে অসিতা সোমকে জিজ্ঞেস করতে হবে যে আমার মাকে উনি চিনলেন কি করে। মা? তাই নাকি? উনি তোমার মাকে চেনেন? হ্যাঁ ঠাম্মি, সেদিন নার্সিংহোমে জিজ্ঞেস করলেন তো আমার মায়ের গানের কথা। বললেন যে আমার গানের গলা নাকি একদম আমার মায়ের গলার মতন হয়েছে। কিন্তু আমার মা যে মানে গান গায় ঠিকই, সেটা তো বাড়ির বাইরে কারোর জানার কথা নয়। উনি জানলেন কি করে বুঝতে পারছি না। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? কেন ঠাম্মি? এত রকম কথা বলো, আর এই দরকারি কথাটা বেমালুম ভুলে গেলে? আশ্চর্য। সে কি ঠাম্মি, আমার মায়ের কথা আপনার কাছে দরকারি হবে কেন? তোমার মায়ের কথা আমার কাছে একটু দরকারি নয়। তাহলে সেদিন গান গেয়েছিল কে? চিনি? তাহলে অসিতা সোম তোমার মায়ের কথা বলেনি, চিনির মায়ের কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, তাই না? আমি না প্রথমে একবার সেটা ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে অসিতা সোম তো আমাকে দেখে কথাগুলো বললেন, তার মানে হয়তো আমার মায়ের কথায়। আলাপি? আলাপিকে নিয়ে কি জানে ওই অসিতা সোম? আর চিনির গান শুনে এতটা অস্থির হবারই বা কি আছে? হ্যাঁ, কিন্তু চিনির মাকে নিয়ে উনি কি জানবেন? আরে বাবা, সেটাই তো। তুমি এখানে? আপনি রেডি তো? আমি তো অনেকক্ষণ ধরেই রেডি, এই তো ঠাম্মির সাথে গল্প করছিলাম। আপনি এগোন, আমি আসছি। আমরা একসঙ্গে যাই না? বললাম তো, আপনি এগোন, আমি আসছি। তুমি? এ কি, চিনি আবার সেজে এসেছে কেন? তুমি এরকম সংসারে দাঁড়িয়ে আছো কেন? ছোট মালিক, আমি শুনলাম আপনি নাকি কোথাও গান শুনতে যাচ্ছেন। আপনি তো জানেন আমার গান বড় ভালো লাগে, তাই আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। আপনার সঙ্গে আমায় নিয়ে চলুন না। মামা বাড়ি পেয়েছো? এটা আমার শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। আপনার কি বাড়ি জানি না। এখন আমার মাথা ঠান্ডা রাখতে হবে। এখন দ্রোণের সামনে চিনির সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই শোনো, তোমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখুন, আমি আপনার কাছে কোনো আর্জি নিয়ে আসিনি, ছোট মালিকের কাছে এসেছি, তাই উনিই জবাব দেবেন, আপনি না। নো চান্স। আজ আমি দ্রোণের সাথে এতক্ষণ একা সময় কাটানোর সুযোগ পেয়েছি। আমার গান শোনাবো দ্রোণকে, সকলকে। নো ওয়ে চিনি। ইনভিটেশনটা দ্রোণ আমার সূত্রে পেয়েছে, সুতরাং কে যাবে কে যাবে না সেই ব্যাপারে আমি কথা বলবো চিনি। কিন্তু চিনি গেলে প্রবলেমটা কোথায়? ওরে বাবা, ওখানে গিয়ে যদি চিনি বলে দেয় যে হাসপাতালে গান ও গেয়েছিল, তাহলে তো সব কেটে যাবে। এটা তুমি কি বলছো?
ওখানে ইনভিটেশন তো শুধু তোমার আর আমার, ওখানে তো কোনো রাধুনির ইনভিটেশন নেই। আপনি আমার স্ত্রী সম্পর্কে কথা বলছেন, এটা প্লিজ মনে রাখবেন। চিনি এই বাড়ির বউ, রাধুনি নয়। আই এম সরি দ্রোণ, কিন্তু চিনি তো জানে যে ওখানে ওর কোনো ইনভিটেশন নেই। কোনো শিক্ষিত লিটারেট মানুষ তো আর কোথাও ইনভিটেশন না থাকলে সেখানে যাওয়ার জন্য জেদ করে না, ঝামেলা করে না। আর একটা অশিক্ষিত আনকালচার্ড রাধুনি সেই জন্য যেখানে ইনভিটেশন নেই সেখানে যাওয়ার জন্য জেদ ধরেছে। কিন্তু এইভাবে আপনি না, এইসবে রেগে গিয়ে যাওয়াটা ক্যান্সেল করলে তো অসিতার সময় রহস্যভেদ হবে না। তিনি আমাকে চেনেন, চিনিকে চেনেন, কে তিনি আমাকে সেটা জানতে হবে। চিনি, আমি বুঝতে পারছি তোমার গান শোনার ইচ্ছে, কিন্তু আজকে না গেলেই বেটার। ঘরোয়া অনুষ্ঠান কয়েকজনকেই ডেকেছেন। চিনি এতটা বায়না করছে কেন বোঝা যাচ্ছে না। শুধুই কি দ্রোণের সাথে অপালাকে ছাড়বে না বলে, নাকি অসিতা ওর মাকে নিয়ে যা যা কথা বলেছে সেটা ও জানতে পেরেছে? চিনি, তোমাকে একেবারে মন খারাপ করতে হবে না। গানের প্রতি তোমার ভালোবাসা আমরা সবাই জানি, তাই আজ এ বাড়িতে গানের আসর বসবে। আর তুমি গান গাইবে আর আমরা সবাই শুনবো। আমি নিজে শুনবো তোমার গান। কি খুশি তো? বাহ, এ তো ভালো ব্যাপার। চিনি, মন খারাপ করো না, গানের মধ্যেই তুমি থাকবে। ব্যাপারটা কি হলো? কর্তামা এটা আবার কি চাল দিলেন? কায়দা করে আমাকে আটকে দিলেন কেন? এটাই ভালো। ঠাম্মি আঘাত পেয়েছিল চিনির ব্যবহারে। চিনি গান শোনালে মনটা হয়তো আরো নরম হবে। আমি না হয় ফিরে এসে তোমার গান শুনবো। আমি বাইরে ওয়েট করছি, আপনি আসুন। আসি। কি হলো চিনি, তুমি যাও, গানের জন্য তৈরি হও। শোনো অপালা, অসিতা সোম কিভাবে চিনির মাকে চেনে সেটা ভালো করে জেনে আসবে। আর চিনির মাকে নিয়ে অসিতা সোম কি কি বলল সেটা সোজা এসে আমাকে বলবে, দ্রোণকে নয়। বোঝা গেল? যাও এখন। অতিভক্তি ভালো লক্ষণ নয়। এই যে সকলে শোনো, চিনি আজকে আমাদের সকলকে গান গেয়ে শোনাবে। আজ আমার ইচ্ছে যে আজকে এখানে একটা সুন্দর জলসার অনুষ্ঠান হোক। কি হবে না? ঠাকুরজি, তুমি গিয়ে কাকাবাবুকে এখানে ডেকে আনো। চিনি গান গাইবে, শুনলে উনি খুব খুশি হবেন। যাও যাও। আহা, এ তো মহা বিপদ হলো। ওদিকে তো ছোট মালিক অপলা ম্যাডামকে নিয়ে চলে গেলেন। এখন আমি কি করে অসিতা সোমের বাড়ি যাব? সে বাড়ি কোথায় আমি তো তাও জানি না। না না না, থেমে গেলে চলবে না। কিছু একটা বুদ্ধি করে আমাকে এখান থেকে বেরোতেই হবে। কি করি? আই মলি, কিছু বুঝতে পারছিস ব্যাপারটা? দিমাজ এত খুশি কেন? কিছুটা তো বুঝতে পারছি। চিনি ঠামের পা ধরে ক্ষমা চাইলো না, আর তাতে দিম্মা গলে গেলেন। তোর কি তাই মনে হয়? তাহলে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন রে। তাহলে কি? মা, চিনিকে নিয়ে একটু তুমি বেশি বাড়াবাড়ি করছো না? করছি, জেনে বুঝেই করছি। কেন? তুমি চিনিকে নজরে নজরে রাখবে। যতক্ষণ না দাদু ভাইরা ফিরে আসছে ততক্ষণ অবধি চোখের আড়াল করবে না, বুঝেছো? বলছিলাম কি, আপনারা সকলে আমার গান শুনবেন, এতে আমার বড় আনন্দ হচ্ছে। কিন্তু শুকনো মুখে কি গান শোনা যায়? আমি যাই, গিয়ে চা, নিমকি, তেলে ভাজা এগুলো বানিয়ে আনছি। আপনারা খেতে খেতে গান শুনবেন, কেমন? হ্যাঁ।
দ্রোণের লোকেশন কোথায় সেটা আমার কম্পিউটার থেকে আমি জেনে গিয়েছি। ছোট মালিক কোথায় এখন? আমি আমার এই বছরের আবিষ্কার অপালাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এদিকে চিনি তো পালিয়েছে। ওর মাকে নিয়ে অসিতা যেন চিনির সঙ্গে কোনো কথা বলার সুযোগ না পায়। তিনি ওর মায়ের ব্যাপারে অসিতার সঙ্গে কথা বলুক, এটা কেন ঠাম্মি চায় না? মন যে বলে চিনি চিনি